হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। সারাদিন তো প্রচুর কাজ হয়। ছেলে আজকে গেছে ছেলের পড়ার ওখানে, 10:30টায় বেরিয়েছে। আর ছেলের বাবার মতন খেয়ে দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আর আমি এখন খেতে বসলাম। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে শাক ভাজা। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। কালকেও বড় ভিডিও দেওয়া হয়নি। যারা আমার ডেলি ভিডিও দেখো, কম বেশি তো তোমরা দেখো। আমি বলবো না খুব বড় মানে ভিউজ হয় বা কিছু, সবাই কম বেশি আমার বন্ধুরা দেখে। তাদের জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে। আর বড় ভিডিও সেরমভাবে যে প্রতিদিনের কাজ, সেগুলো তো আমি করে উঠতে পারি না। সেগুলো বলেছি তোমাদেরকে যে সেগুলো হয়ে ওঠে না, একা হাতে হয়ে ওঠে না। তা যেটুকু পারি সেটুকু, মানে নিজের সম্ভবের মধ্যে যেটুকু হয়, সাধ্যের মধ্যে আমি সেরকমভাবেই ভিডিও করি। আজকের এই রান্নাটা আমার শাশুড়ি মার থেকে শেখা। মা এত সুন্দর রান্না করতো, লম্বা লম্বা আলু, লম্বা লম্বা ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল, মানে খুব টেস্ট হতো। কিন্তু আগের সেই রান্না, আগের মানুষের হাতের রান্নার মতো রান্না হয় না। আমার ঠাকুমা ছিল, প্রচন্ড সুন্দর রান্না করতো। মানে খুব বেশি যে মশলা দিত, তেল দিত তাও না, তবুও রান্নায় এত টেস্ট। আর এখন আমরা কত তেল মশলা দিই, গ্যাসে রান্না করি। আগেকার মানুষরা তো উনুনে কাঠে এসব রান্না করেছে। কত তরুজুত করে আমরা রান্না করি, তাও এত রান্না করেও সে মনে হয় কেমন হয়েছে রান্না। ছেলে বলে আর্ধেকই নষ্ট হয়ে যায়। আগের কিছুই আর হবে না বন্ধুরা, যা হওয়ার হয়ে গেছে। আগের দিন নেই, আগের মানুষ নেই, আগের মন মানসিকতা যে মানুষের, সেই জিনিসটা নেই, একতা নেই, কিছুই না। মানে যার যার মতো শেষে চলছে, যার যার মতন কাজ করছে, কোনো ডাক খোঁজ নেই। আগের জিনিস আর ফিরে আসবে না। আগের মানুষের মধ্যে কত একটা একতা ছিল, এখন আর সেই জিনিসগুলো নেই। আমরা ভাত করলে কুড়িয়ে খাই, কারণ আমার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছিল, ভাত পড়ে গেলেই টুকিয়ে খাবি। মানে আগেকার দিনের কথা তো। বন্ধুরা ভালো থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার।